এই কোরবানিটা এসেছে আমাদের পর্যন্ত কার মাধ্যমে? হযরতে ইব্রাহিম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আসছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, মা আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি আমাদেরকে জানায় দেন কুরবানি জিনিসটা কি। হে নবী আপনি আমাদেরকে বলেন কুরবানিটা কি, কুরবানিটা কেন দেই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্নভাবে তিনি ওর জবাব দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, যে তোমরা জেনে রাখো এই কুরবানি যে আছে এই সুন্নতটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেওয়াটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মুমিন আসবে, যত মুসলমান আসবে সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে একবার। যখন বছর ঘুরে জিলহজ মাসের 10, 11, 12, 13 আসবে তখন সকলের জন্য নিসাব পরিমাণ মালের মালিক হলে তাদের জন্য কোরবানি দেওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। ভাইয়ের আমার আশ্চর্য বিষয়, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহ তাআলা কিন্তু প্রথমেই ইব্রাহিম আলাইহিস সালামকে উট কুরবানি করতে বলেন নাই। আল্লাহ তাআলা একবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে যাও তোমার প্রিয় জিনিস কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন গেলেন, গিয়ে তার একটা উট ছিল, উটকে কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন না তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। এরপরে দ্বিতীয় দিন দিলেন, তৃতীয় দিন দিলেন, আল্লাহ তাআলা কুরবানি পছন্দ হয় নাই বললেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় জিনিস অর্থাৎ তোমার সন্তানকে তুমি কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির মধ্যে ফিরলেন, ফেরার পর তার সন্তানকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে তার সন্তানকে ডাক দিয়ে বললেন, এ সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করেছি, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন সারা পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য নসিহত। আমরা সকলে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের গল্প শুনি না, এটা গল্প নয়, এটা এমন ঘটনা যে ঘটনার দ্বারা প্রত্যেকটা মুমিন মুসলমানের শিক্ষা আছে। এটা এমন ঘটনা যে ঘটনা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা করে বলেছেন যে বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন সন্তান আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করে দিয়েছি, তোমার মতামত কি? তোমার মতামত কি? কেন মতামত জিজ্ঞেস করলেন? মুফাসসিরিনে কেরাম বললেন যে মতামত জিজ্ঞেস করার একটা কারণ হলো তিনি তো পারতেন পিতা হয়ে সন্তানকে যা মন চায় তাই করতে, পারতেন না? কথা বলেন, পারতেন না? পারতেন। এরপরও জিজ্ঞাসা করলেন এই কারণে যে দেখি আমি ইব্রাহিম আমার সন্তানকে কিরকম মানুষ বানিয়ে ফেলেছি। আজকে আমাদের সন্তানকে আমরা এমন মানুষ বানিয়েছি, সন্তান যদি বলে মোবাইল কিনবো ওখানে মোবাইল দিতে হবে, সন্তান যদি বলে আমি হুন্ডা কিনবো সন্তানকে দিতে হবে, সন্তানকে যদি বলেন মসজিদে যাও বলবে না আমি যাব না, ওনাকে আর মসজিদে নিয়ে আসতে পারবেন না। সন্তান যা বলবে সন্তানের কথা অনুযায়ী আপনার পিতাকে এমনভাবেই চলতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন সন্তান বানান নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ইসলাম শিখিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহকে চিনিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন। এই জন্য ছোট্ট বাচ্চা কেবলমাত্র হেঁটে হেঁটে বেড়ায় এবং এমন মায়ার বাচ্চা যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, তিনি কিন্তু এক স্বাভাবিকভাবেই তার সন্তান হন নাই। অনেক বয়স যখন হয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা তাকে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ পেশ করলেন রব্বি হাবলি, হে রব হাবলি আপনি আমাকে দিয়ে দেন মিনাস সালিহিন একটা সুসন্তান। একটা কি সন্তান? সুসন্তান। দেখেন সন্তান হয় নাই, আল্লাহর কাছে চাইতেছেন কি সন্তান? আর জোরে বলেন না কি সন্তান? লজ্জা নয়, জানতে হবে। আপনি বলেন আপনার আর যারা বিবাহিত আছেন আপনারা বিয়ের পরে সন্তান নেওয়ার আগে কয়দিন আল্লাহর কাছে সুসন্তান চেয়েছেন? যখন স্ত্রীর কাছে গিয়েছিলেন কাছে আল্লাহ তাআলা সুন্নত তরিকা বাতিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছিলেন,
সেখানে শয়তানের কাছে পানা চাওয়ার মতো দোয়া শিখিয়েছিলেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবনি মা রাযাকতানা, যে আল্লাহ তাআলা যেন দোয়া শিখিয়েছিলেন যে এমন সন্তান দান করেন যে সন্তান আমরা শয়তানের কাছে মাপ চেয়ে ভালো সন্তান যেন হয়, এরকম সন্তান চাওয়ার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছিলেন আমাদেরকে। বলেন, আপনি তো অজু করেন নাই, আপনার তো হয়তো শরীর নাপাক ছিল, একবার থেকে আরেকবার স্ত্রীর কাছে গিয়েছেন, এমন স্বামী স্ত্রীর সঙ্গে মেলামেশা নিয়ে দোয়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ছাড়া কিভাবে আপনি চান যে আপনার স্ত্রীর গর্ভ থেকে ভালো সন্তান বের হবে? কিভাবে চান? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাওয়ার আগে আল্লাহ তাআলা কি বলতেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন সালিহিন, সুন্দর ভালো নেককার সন্তান। আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা বয়স উপনীত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের, বৃদ্ধ বয়স, কখনো ছেলে সন্তান মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা দুনিয়াভাবে স্বাভাবিকভাবে নাই। আল্লাহ বলতেছেন এরপরও আমি একটা সন্তানের সুসংবাদ দান করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই যে শেষ বয়সের বুড়াতি বয়সের ছোট্ট সন্তানটা যখন একটু বড় হলো, তখন আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে সন্তান আমি স্বপ্নের ঘরে দেখলাম আমি তোমাকে জবাই করে ফেলেছি, তোমার মতামত কি? সন্তান এক বাক্যে ডাক দিয়ে বললেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন আমি জানি আপনি নবী, আর নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না, সুতরাং আপনি যা স্বপ্নে দেখেছেন তাই করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সন্তান ছোট্ট কিন্তু হইতে পারে, কিন্তু যখন আপনি আপনার কাজ করবেন অর্থাৎ আমাকে কোরবানি করবেন, তখন আপনি আমাদের সাবিরিনদের মধ্যে অন্তর্ভুক্ত দেখতে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে বাবাই বলতেছে কোরবানি করে দিব, দুনিয়ায় থাকার ক্ষমতা তোমার আর দেব না আমি বাবা হয়ে। ছোট্ট সন্তান বলতেছে যে আল্লাহর আদেশ হয়ে থাকে আপনি যা মন চাই তাই করে ফেলেন। কেমন বাবা কেমন সন্তান, একটাবার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলার আদেশে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সোজা চলে গেলেন পাহাড়ের দিকে। চিন্তা করে দেখেন, একটাই সন্তান পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, মা ঘরে বসে আছে, মাকে ঘরে রেখে সন্তানকে নিয়ে পাহাড়ে যাচ্ছে। বাবা এদিকে ছুরি কঠিন ভাবে ধারালো করে রেখেছে, সন্তানকে আজকে জবাই করবে, নবী সন্তানকে জবাই করবে, আল্লাহর আদেশে পৃথিবীবাসী সব দেখতেছে। চিন্তা করে দেখেন আপনার সন্তানকে ওই জায়গায় তাকায় দেখেন, আপনি বাবা হয়ে কেমনে পারতেন এটা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি একজন নবী হয়ে আল্লাহর আদেশের কাছে দুনিয়ার কোনো মায়া মহব্বত আমার কাছে থাকতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে পাথরের উপরে দাঁড়াইছেন, দাঁড়ানোর পর সন্তানকে এবার ছুরি আঘাত করবে, সন্তানকে জবাই করে ফেলবে। ধারালো ছুরি নিয়েছে, সন্তানের মাথার সন্তানের গলার উপরে ছুরি চালিয়ে দিয়েছেন। একবার দিয়েছেন পশম কাটেন নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দিয়েছেন পশম কাটেন নাই, দ্বিতীয়বার দিয়েছেন পশম কাটেন নাই, তৃতীয়বার দিয়েছেন পশম কাটেন নাই। আল্লাহ তাআলা এবার বলতেছেন ইব্রাহিম তোমার কাছে পরীক্ষার দরকার ছিল আমার, ওই যে তোমার কাছে তাকওয়ার দরকার ছিল আমার, তোমার কাছে অন্তরের অবস্থা দেখার দরকার ছিল আমার। সুতরাং তোমার সন্তানকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য আমার নয়, তোমার সন্তানকে দুনিয়ার থেকে চিরবিদায় করার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য হলো তুমি বাবা হয়ে আমার সন্তান, তোমার সন্তান, প্রিয় সন্তানকে আমি আল্লাহর নামে জবাই করতে পারো কিনা এইটা দেখার জন্য আমি এই পরীক্ষাটা সাজাইছি। আজকে থেকে তুমি তোমার পরীক্ষায় পাশ করে ফেললে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ওই শিক্ষা নিয়ে শিখায় দিল যে বান্দা আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করা মূল বিষয় নয়, আল্লাহর রাস্তায় মনের অবস্থাটা হলো মূল বিষয়। আপনি কোরবানি করলেন বা না করলেন এটা মূল বিষয় নয়। আপনি যদি কোরবানি নাও করেন, মনে যদি থাকে যে আমার কোরবানি করার দরকার ছিল বা আমি করলে খুব ভালো লাগতো, হইতে পারে আল্লাহ আপনার কোরবানি পরিমাণ সব দান করে দিবে।